হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বকেয়া ডিএ নিয়ে শেষ দেখে ছাড়ব, দিতেই হবে ন্যায্য পাওনা, বিরাট চাপে রাজ্য সরকার। বকেয়া ডিএ নিয়ে শেষ দেখে ছাড়ব, দিতেই হবে পাওনা, ডিএ নিয়ে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হলো। বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। একই সঙ্গে 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে আহ্বানও জানানো হয়েছিল, কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি, কোনো প্রতিনিধিও পাঠাননি, তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ দেখে ছাড়ব। ভাস্করবাবু আরও বলেন, চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না। আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলছি। দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটায় এই ধর্মঘটের কর্মসূচি। 29 জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না, পরিবর্তে আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার করবেন, যাতে আরও বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 21শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে, ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে মোট 10%। মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন, কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে ডিএ দেওয়া যেত, তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয়, তা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন তিনি। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই নিয়ে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।